এমপিওভুক্ত নস্যপ্রহরীরা একা, তাদের সাথে কথা বলার মতন কিংবা তাদের পক্ষে কথা বলার মতন কেউ নাই। একটা প্রতিষ্ঠানে একটা মানুষ একা, তার ভালো মন্দ, তার দেখভাল, অফিসিয়াল সম্বন্ধে কেউ কোনো কথা বলবে না, কেউ কোনো দিন কথা বলবে না। সে যে একটা প্রতিষ্ঠানে চাকরি করে সেটা কখনোই মনে হয় না। একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যারা এমপিওভুক্ত নস্যপ্রহরী আছে তাদের জানা দরকার। একটা বিষয় হচ্ছে, প্রত্যেকটা ডিফেন্সের লোক যখন তার পোস্ট অল্টার করে, তার পোস্টে যখন ডিউটির কর্মরত একজন লোক আসে, আরেকজন লোকের কাছে সেফটি অল্টার করে যায়, তার পোস্টের ডিউটি আরেকজনকে বুঝায় দিয়ে যায় যে আমার পোস্টে এই জিনিসগুলো আছে, আমি তোমাদের কাছে বুঝায় দিয়ে গেলাম। তেমনি পরবর্তীতে আজ যে আসবে তার কাছ থেকেও সে জিনিসগুলো বুঝে নেবে। সিস্টেমটা এরকমেরই। আমি কি ডিউটি করলাম আমার কাছ থেকে বুঝে নিতে হবে। আমি ডিউটিতে আসলাম, আমি ডিউটি বুঝে নেব। কিন্তু একজন এমপিওভুক্ত নস্যপ্রহরী তার ডিউটিতে যাচ্ছে 6টার পরে, তাহলে সে যাই একেবারে পাচ্ছে না, কেউ থাকতেছে না স্কুলে, সে কি বুঝে নেবে? পরের দিন সকালে যদি জিজ্ঞাসা করে যে এখানে এই জিনিসটা ছিল, নস্যপ্রহরীর দোষ? এটা কোন ধরনের অরাজকতা? তাই এখানে এমন নিয়ম রাখতে হবে, হয়তো নস্যপ্রহরী নিরাপত্তা প্রহরীর কাছ থেকে ডিউটি বুঝে রাখবে, নিরাপত্তা প্রহরী নস্যপ্রহরীর কাছে ডিউটি বুঝে রাখবে। অল্টার সিস্টেম ডিউটি। আমি মোহাম্মদ অমুক, আমি ডিউটিতে 6টা বাজে আইসে আমার প্রতিষ্ঠানের কর্মরত যা কিছু আছে আমি সমস্ত কিছু বুঝিয়ে রেখে স্বাক্ষর করিলাম, আমি অমুক, আমি স্বাক্ষর করে দিলাম। পরবর্তীতে সকালবেলা যে আসবে সে আমি অমুক, আমি আমার প্রতিষ্ঠানের এসে আমি সব কিছু আমার নস্যপ্রহরী তার কাছ থেকে আমি বুঝিয়া পাইলাম, আমি তা বুঝিয়া পেয়ে স্বাক্ষর করিলাম। এমন অল্টার সিস্টেম ডিউটি সিস্টেম থাকতে হবে। তা ব্যতীত না হলে একজনের ঘাড়ে দোষ যাবে। এই জিনিসটা কি কোনো কর্মকর্তারা বোঝে না? তাহলে নস্যপ্রহরী এক রাত্রে কীভাবে পাহারা দেয়, কীভাবে ডিউটি করে? একটা প্রতিষ্ঠানে বিস্তীর্ণ একটা এলাকা, রাত, সেখানে কেউ নাই, রাত্রেবেলা একা না বোকা? এটা কি উপরস্থ কর্মকর্তারা বোঝে না যে ওখানে আরেকটা লোকের দরকার আছে, 2টা লোকে ডিউটি করুক, তারা ভাগে যোগে ডিউটি করুক? দিনের পরে দিন, মাসের পরে মাস একটা লোক 365 দিনই ডিউটি করে যাচ্ছে, তার কি কোনো ঘর সংসার করা লাগবে না? সে কি কোনো মানুষ না? সে কি কোনো মানুষের মধ্যে পড়ে না? এই একটা জিনিস একটা প্রতিষ্ঠানে, সে তো একজন কর্মচারী, সে তো একজন স্টাফ। তাহলে এর ব্যাপারে কি কথা বলার মতন কেউ কি কোনো নাই? আপনাদের কাছে বিচার দিলাম, যদি কখনো এই ভিডিওটি আপনাদের সামনে যাবে, যদি আমার এই কথাগুলো কোনো উপরস্থ কর্মকর্তা শোনে, তাহলে ইনশাল্লাহ কিছু বুঝতে পারবে।